অরুণের অভিযান ও সূর্য দেবীর অশ্রু। অরুণ, এক তরুণ অভিযাত্রী, তার দাদার পুরনো মানচিত্রের দিকে তাকিয়েছিল। মানচিত্রটি ছিল ইন্দোনেশিয়ার এক অজানা জঙ্গলের, যেখানে লুকিয়ে আছে এক কিংবদন্তির গুপ্তধন। কয়েক সপ্তাহ পর অরুণ সেই জঙ্গলের গভীরে প্রবেশ করল। বিশাল গাছপালা, অদ্ভুত পাখির ডাক আর আর্দ্র বাতাস তাকে স্বাগত জানাল। তার কাঁধে ছিল একটা ব্যাগ আর হাতে কম্পাস। মানচিত্রের প্রথম সংকেত অনুসরণ করে অরুণ এক বিশাল ওরাংওটাং দেখতে পেল। প্রাণীটি একটি প্রাচীন গাছের নিচে বসে বন্ধুত্বপূর্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল। অরুণ তার নাম দিল কাউই। কাউই অরুণের পথপ্রদর্শক হয়ে উঠল। তারা একসাথে ঘন জঙ্গল পার হয়ে এক খরস্রোতা নদীর সামনে এসে দাঁড়াল। মানচিত্রে লেখা ছিল, সাহসের সাথে স্রোত পার হও। অরুণ একটি গাছের ডালকে অবলম্বন করে সাবধানে নদী পার হতে লাগল। স্রোতের গর্জন তার বুকের ধুকপুকানি বাড়িয়ে দিচ্ছিল। নদী পার হয়ে তারা এক বিশাল জলপ্রপাতের কাছে পৌঁছাল। জলপ্রপাতের পিছনে একটি গুহার প্রবেশপথ ঢাকা ছিল। মানচিত্রের পরবর্তী সংকেত ছিল, পর্দার আড়ালে সত্য লুকিয়ে আছে। অরুণ সাবধানে জলপ্রপাতের পর্দা সরিয়ে গুহার ভেতরে প্রবেশ করল। গুহার দেয়ালে হাজার হাজার জোনাকি জ্বলছিল, যেন আকাশের তারা মাটিতে নেমে এসেছে। গুহার শেষে একটি ছোট কুঠুরিতে তারা পৌঁছাল। সেখানে একটি পাথরের বেদির উপর রাখা ছিল 3টি উজ্জ্বল স্ফটিক। এটাই ছিল কিংবদন্তির সূর্যদেবীর অশ্রু। অরুণ স্ফটিকগুলো হাতে তুলে নিল। সে বুঝতে পারল, আসল গুপ্তধন এই স্ফটিকগুলো নয়, বরং এই জঙ্গলের সৌন্দর্য এবং নিজের ভেতরের সাহসকে খুঁজে পাওয়াই আসল প্রাপ্তি। অরুণ স্ফটিকগুলো বেদিতে ফিরিয়ে রাখল। সে কাউইকে বিদায় জানিয়ে জঙ্গল থেকে বেরিয়ে এল এক নতুন মানুষ হয়ে। তার মনে রইল জঙ্গলের প্রতি সম্মান আর এক অবিস্মরণীয় অভিযানের স্মৃতি।